हे गाइस, वेलकम बैक टू माई चैनल। आज के शेयर करब आपनादेर साथे खूब इजी एक रेसिपि। आजकेर रेसिपि खूब सहज भावे आपनाराओ बाड़ीते बानिये फेलुन पमफ्रेटेर झाल। चलुन ताहले देखे नेওয়া যাক। प्रथमे आमी माछटाते नुन हलुद मेखे निয়েছি আর মাছটাকে কেটে নিয়েছি। এবার কড়াইতে সরষে তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। নিয়ে এবার মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু মাছটা না কেটে গোটাও রান্না করতে পারেন। আমি একইভাবে নুন হলুদ মেখে বাকি মাছগুলো ভেজে নিয়েছি। আর এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি আর নিয়েছি আদা রসুনের বাটা। আর লাগবে খুব সামান্য পরিমাণ কালো জিরে, 1 চামচ পোস্ত যেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি রান্নাটা স্টার্ট করছি। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারুচিনি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো জিরে। এইবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাটাও দিতে পারেন। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মশলার জল। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই ওয়াইজে কিন্তু জলের পরিমাণটা মাপ করে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইবার ঝোলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছ। এক থেকে 1.5 মিনিটের জন্য রান্না করে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল পমফ্রেটের কারি। আপনারা চাইলেই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করুন। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আর এখনও যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।